শ্রাবণের পাঠানো সেই ছেলেটি যখন প্রফেসর বিবির হাতে একটা লিফাফা দিচ্ছিল, তখন আড়ালে দাঁড়িয়ে শ্রাবণ সেটা ফোনে রেকর্ড করে নেয়। এরপর সেই লিফাফাটা নিয়ে প্রফেসর বিবি সেখান থেকে চলে যায়। প্রফেসর বিবি সেখান থেকে চলে গেলে শ্রাবণের পাঠানো সেই ছেলেটি শ্রাবণের সাথে দেখা করে। তখন শ্রাবণ বলে যে তুই একদম পারফেক্ট কাজ করেছিস, আমি যেমনটা বলেছিলাম তুই তেমনটাই করেছিস। ওই প্রফেসর বিবি একদমও বুঝতেই পারেনি যে তুই এই শহরের একটা ধনী পরিবারের ছেলে, তুই এই কলেজে অ্যাডমিশন নিতে এসেছিস। এবার বুঝবে, আমি এই ভিডিওটা দেখিয়ে প্রমাণ করে দেবো যে প্রফেসর বিবি তোর কাছ থেকে টাকা নিয়ে এই কলেজে ভর্তি করার চেষ্টা করেছে, ঘুষ নেওয়ার চেষ্টা করেছে ওই প্রফেসর বিবি। আর এই ভিডিওটা দেখিয়েই প্রফেসর বিবিকে এই কলেজ থেকে টার্মিনেট করে দেওয়া হবে। আর প্রফেসর বিবি একবার টার্মিনেট হয়ে গেলেই আমরা আবারও আমাদের খেলা শুরু করে দেবো। এই বলেই তারা নিজেদের মধ্যেই হাসাহাসি করতে থাকে। এরপর অন্যদিকে দেখা যায় যে প্রফেসর বিবির কাছে তখন একটা ফোন আসে। আর ফোন আসতেই প্রফেসর বিবি সোজা চলে যায় কলেজের হেড অফিসে, এবং সেখানে গেলে কলেজের সেই প্রফেসরটি প্রফেসর বিবির হাতে একটা লিফাফা দিয়ে দেয়। আর লিফাফাটা নিয়েই প্রফেসর বিবি জিজ্ঞাসা করে যে স্যার, এটাই কি আছে? তখন সেই স্যারটি বলে যে এখানে আপনার একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আপনার জন্য একটা নতুন ডিপার্টমেন্ট করা হচ্ছে, আর সেই ডিপার্টমেন্টের হেড আপনাকে বানানো হচ্ছে। আর আপনাকে এই কলেজে আর আসতে হবে না, আপনাকে এই কলেজ থেকে টার্মিনেট করা হচ্ছে। আর এটা শোনা মাত্রই প্রফেসর বিদ্যা ব্যানার্জি সেই লিফাফাটা হাতে নিয়ে সে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আর এদিকে অবাক হয়ে সেই প্রফেসরটা তাকিয়ে থাকে। সেই চিঠিটা এদিকে প্রফেসর বিবি ছেঁড়ার পর সেই প্রফেসরের মুখেই ছুঁড়ে পড়ে। আর তখন প্রফেসর বিবি বলে যে কী ভেবেছিলেন প্রফেসর, আপনি আমাকে একটা চাকরির অফার দেখাবেন আর আমি এই কলেজ ছেড়ে নাচতে নাচতে চলে যাব? না, আমি যখন বলেছি যে আমি যতদিন আছি এই কলেজও আছে, তাহলে আমি এই কলেজ ছেড়ে কখনোই যাব না। এটা আপনারা ভালো করেই বুঝে নিন। তখন সেই প্রফেসর বলে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছো তোমাকে। তোমাকে ভালোই ভালোই এই কলেজ থেকে টার্মিনেট করিয়ে অন্য একটা ডিপার্টমেন্টের হেড করা হচ্ছে, সেটা তুমি অ্যাকসেপ্ট না করে তুমি সেই লিফাফাট ছিঁড়ে ফেলে আবার তাও আবার আমার মুখের উপর ছেড়ে মেরেছো। দেখো, এর প্রতিশোধ কিন্তু তো আমি নেবই, আর এর ফল তোমাকে ভুগতেই হবে। তুমি জানো না যে তুমি আমাকে অপমান করে কত বড় ভুল করছো? তুমি জানো না যে আমি তোমার কী হাল করতে পারি? আমি শুধুমাত্র ওই কাশ্যপ ব্যানার্জি আর রাজদেব চ্যাটার্জির জন্য চুপ করে আছি, নইলে আমি তোমার শেষ দেখেই ছাড়তাম। তখন প্রফেসর বিবি বলে, রাখুন তো আপনার ওই ধমক, আপনি কিছুই করতে পারবেন না। আমি আপনার ক্ষমতা জানি যে আপনার কি করার আছে আর কি করার নেই, আমি সেটা আগে থেকেই জানি, বুঝতে পেরেছেন? তাই আপনি বেশি কথা না বলেন, আপনি আপনার কাজ করুন, আর আপনি কোনো ভুল কাজ করবেন না।